আমার খুব প্রিয়জন আমার জেঠু কবিয়াল অসীম সরকার তিনি একটা মন্তব্য করেছেন, যে ধর্মে অন্য ধর্মের প্রতি ভালোবাসা নাই, মানুষকে মেরে ফেললেই নাকি ধর্ম হয়, সেই ধর্ম আমি মানি না। তিনি বলার ভাষাটা একটু উগ্র করে ফেলেছেন, তাতে তার ওপর কত আক্রমণ, কত ঈর্ষা, কত এফআইআর হয়ে গেল। কিন্তু দুঃখ লাগছে কোথায় জানেন, অন্য ধর্মের মানুষ তো বলবেই, কিন্তু নিজের ধর্মের কিছু দুষ্টু মানুষ আছে যারা স্বার্থের জন্য ধর্মকে বিক্রি করে দেয়, তারা আবার এটার প্রতিবাদ করছে। এটাই লজ্জার বিষয়। যে সনাতনী হিন্দুদের নিয়ে কথা বলছে বাংলাদেশে বলল, তার বিপদ আরো বেড়ে গেল। কেন? এই সনাতনী হিন্দু মানুষ বড় বেঈমান, এদের ঘরে পর্যন্ত বিপদটা না ঢোকা পর্যন্ত এরা শোধরাবে না, আর তখন বিপদ ঘরে ঢুকলে ডেকেও আর কাউকে পাবে না। জয় রাধে। এখনো পথ আছে, তাই একত্রিত হতে হবে। কেউ যদি প্রতিবাদ করছে অন্যায়ের, তাকে সাপোর্ট করা দূরের কথা, রাজনৈতিক অভিসন্ধিতে আমরা এতটাই স্বার্থের চরিতার্থ করতে ব্যস্ত যে আমরা একজন সনাতনী হিন্দুদের নিয়ে যদি কোনো বক্তব্য রাখছে, অন্যায়ের প্রতিবাদ করছে, তাকে সাপোর্ট করছি না। আর দুদিন পরে দেওয়ালে পিঠ ঠিকবে, পায়ের তলার মাটি সরবে, তখন কেঁদেও কোনো পথ থাকবে না। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। আমরা সবাইকে ভালোবাসি, সব ধর্মকে ভালোবাসি, আমাদের ধর্ম শেখায়। জয় নিতাই গৌর হরিবল। কিন্তু আমরা সব ধর্মকে ভালোবাসি, আর প্রতিদানে আমরা কি পাই? আঘাত পাচ্ছি। বাংলাদেশে একটা ছেলে দীপু দাস বলে, কিভাবে তাকে রাস্তায় মেরে ফেলা হলো, খুব কষ্ট লাগলো বুকে দেখে। এরকম কেন হবে বলুন? এরকম কেন হবে? প্রত্যেকের ধর্ম নিয়ে প্রত্যেকে থাকবে, কিন্তু যখন অন্যায় সীমা ছাড়িয়ে যাবে তখন প্রতিবাদ করতে হবে, যৌথ হতে হবে, একত্রিত হতে হবে। লাঠি ভাঙা সহজ, কিন্তু বান্ডিল ভাঙা সহজ নয়। একত্রিত হবেন, ধর্মের জায়গায় সবাই এক থাকবেন। ওখানে হচ্ছে, এখানে হবে না, আমরা ভালো আছি না, হতেও তো পারে, তার জন্য একত্রিত থাকবেন। অন্যায় করবেন না, তবে অন্যায়কে প্রশ্রয় দেবেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। কৃষ্ণ ভগবানকে অর্জুন বলেছিল যুদ্ধ করো, বলেনি পায়ে ধরো। বলে এরা আমার আপন। বলে আপন হলে কেন? অন্যায় করেছে, প্রতিবাদ করতে হবে তোমাকে। ধর্ম রক্ষার জন্য যে অস্ত্র ধরে সে কোনোদিন পাপী হয় না, সে ধর্ম রক্ষাকারী হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। অন্যায় করা যাবে না, তবে অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। জয় হোক সনাতন ধর্মের, জয় হোক হিন্দু ধর্মের। প্রেম সে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, নিজ নিজ শ্রী গুরুদেব কি। হরিবল 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 হরিবল। জয় রাধে জয় রাধে জয় রাধে। হ্যাঁ কি চৈতন্য মহাপ্রভু দুটি বাহু তুলে কীর্তন করতে করতে যাদবাচার্যের আঙিনার পাশ দিয়ে যাচ্ছেন, আর উঠানে বসে যাদবাচার্যের গিন্নি একটা বটি নিয়ে লাউ আমান্য করছেন। লাউয়ের পায়েস খেতে আমার চৈতন্য মহাপ্রভু খুব ভালোবাসতেন। নিজের হাতে লাউয়ের পায়েস বানিয়ে স্বামীর হাত দিয়ে চৈতন্য মহাপ্রভু সেবায় পাঠাবেন, এটাই তার বাসনা। তাই বটিতে লাউ আমান্য করছেন, আর কোলে শুয়ে আছে তার দুধের ছেলে, মানে দুধের শিশু। চৈতন্য মহাপ্রভু দুহাত তুলে আসছে, আর ওই উঠানে বসে গৌরাঙ্গের রূপে নয়ন দিয়ে মা এমন বিভোর হয়ে গেল, বটিতে লাউ আমান্য করছিল, লাউটা আমান্য হয়ে দুদিকে ভাগ হয়ে পড়ে গেছে, মায়ের আর মনেই নাই। গৌরাঙ্গ রূপ দেখছে আর চোখে টপ টপ করে মায়ের জল পড়ছে। ভগবত দর্শন তো সৌভাগ্যেই হয় মাগো। চৈতন্য মহাপ্রভু রূপে নয়ন দিচ্ছে, আর চোখ থেকে তার জল পড়ছে। এমন বিভোর হয়ে গেছে গৌরাঙ্গের রূপ দেখে, অনুরাগ তো তার আগে থেকেই ছিল, দর্শন হয়ে গেল। মা এমন বিভোর হয়ে গেছে, লাউটা যে দুভাগ হয়ে পড়ে গেছে মায়ের মনে নাই। কোলের ঘুমন্ত ছেলেকে লাউ মনে করে হাতে তুলে নিয়ে বটিতে দিয়েছে। দুধের ছেলেকে লাউ মনে করে বটিতে দিয়ে তিলে 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 আমান্য করে দিচ্ছে। সারা উঠান রক্ততে দেখতে দেখতে ভরে গেল।
ছেলেটা মা বলে ডাকলো, মা বললো, কিন্তু মা শুনতে পেল না, কারণ কানে আসছে তার গৌরাঙ্গের হরিনাম। আর বিভোর হয়ে গেছে মা দেখে গৌরাঙ্গের রূপ। দেখতে দেখতে নিমেষের মধ্যে লাউ মনে করে কোলের ছেলেকে বটিতে আমান্য করে দিল মা। এদিকে যাদবাচার্য আনন্দে ছুটে আসছে বাড়িতে, ডাকছে দূর থেকে, গিন্নি আজ তোমার কি ভাগ্য, তোমার ইচ্ছা পূরণ করতে দেখো আমার আঙিনা দিয়ে আমার সোনার গৌর আসছে। কই গো, তুমি কোথায়? গিন্নি গিন্নি বলে ডাকছে, আর গিন্নি তখন ওই গৌরাঙ্গের রূপে নয়ন দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কই গো, তুমি কোথায়? উঠানের এক কোণে একমাত্র সন্তানকে আমান্য করে দিয়ে বটিতে চোখের জল ফেলে গৌরাঙ্গের পানে চেয়ে আছে মা নারায়ণী। এক পা দুপা করে স্ত্রীর কাছে এগিয়ে এসে যাদবাচার্য স্ত্রীকে জাগাচ্ছে, নারায়ণী নারায়ণী। স্বামী স্বামী, সত্যি আমার ইচ্ছা পূরণ হয়েছে, দেখো আমি সোনার গৌর দর্শন পেয়েছি। মানে সোনার গৌর দর্শন তো পেয়েছো, কিন্তু তুমি একই করেছো, একবার দেখো। মা যখন বাহ্যিক স্মৃতিশূন্য অবস্থা থেকে স্মৃতি ফিরে পেল, অচৈতন্য সত্তা থেকে চৈতন্য দর্শন করে অচৈতন্য সত্তায় চলে গিয়েছিল, যখন আবার চৈতন্য ফিরে পেল, তখন নিজের কৃত কর্ম দেখে মা হাও হাও করে কাঁদছে। এ জগতে মা ডাক্তার থেকে মিষ্টি ডাক আর হতে পারে না। ময়দা বলো, রুটি বলো, ভাতের সম নয়। মাসি বলো, পিসি বলো, মায়ের সম নয়। ভাই বলো, বন্ধু বলো, ভগ্নি কাঁদে 3 দিন, মা জননী কাঁদে, মা বাঁচে যতদিন। মা যদি মরেও যায়, শ্মশানে হাড় তাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে, মা বাছা রইলি কোথা। মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। আজকে আমি যতটুকু স্থান পেয়েছি আমার মা বাবার ত্যাগের জন্যই তো। মা বাবা জীবন্ত দেবদেবী, মা বাবাকে কখনো দুঃখ দিতে নাই, তাদের আশীর্বাদ মাথায় নিলে জয় জয় হয়ে যায়। যে মা সন্তানের জন্য সব ত্যাগ করে, আচ্ছা সেই মা কি নিজের হাতে সন্তানকে বটিতে আমান্য করতে পারে? পারলো কেন? কারণ গৌরাঙ্গ রূপে নয়ন দিয়েছিল। ভগবানের রূপে নয়ন দিলে, ভালোবাসলে মানুষ বাহ্যিক স্মৃতিশূন্য হয়ে যায়। নিজের মরা ছেলেটাকে হাতে তুলে নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে নিয়ে গেল মা, আর গৌরাঙ্গের চরণটিতে দুখণ্ড হয়ে যাওয়া শিশুপুত্রকে রেখে দিয়ে বলছে, ও গো গৌর
হরি গৌরা তোমাকে যে ভালোবাসে এ জগতে তোমার রূপে যে নয়ন দেয় তার জীবন ধন্য হয়। কিন্তু তোমার রূপে নয়ন দিয়ে আমার সর্বস্ব আমি হারাবো, এটা যদি আমি জানতাম, আমি জানলে নয়ন দিতাম না হে গৌরে হে আমি জানিলে নয়ন দিতাম না হে গৌর হে আমি জানলে নয়ন দিতাম না হে রূপ হেরি আমার এমন হবে, আমি জানিলে নয়ন দিতাম না হে চৈতন্য মহাপ্রভুর কি অপূর্ব কৃপা, নিতাই গৌরাঙ্গের কৃপায়, চৈতন্য মহাপ্রভুর কৃপায় ওই দুখণ্ড হয়ে যাওয়া সন্তান আবার জোড়া হলো, আবার প্রাণ ফিরে পেল। গৌরাঙ্গের কৃপায় প্রাণ পেল বলে ওই শিশুর নাম চৈতন্য মহাপ্রভু দিলেন। যাদবাচার্যের ছেলে কৃপায় প্রাণ পেল বলে কৃপাচার্য মিশ্র। নিতাই গৌর হরি 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 বল হরি বল। গৌরাঙ্গ রূপে নয়ন দিয়ে কি কখনো কারো সর্বনাশ হয়? হতে পারে না। এভাবে ধন্যতা নয়ন ধন্য, এভাবে ধন্যতা নয়ন ধন্য গো, যে নয়ন ভরে দেখে চৈতন্য ধন্য ভাবে তার নয়ন ধন্য। যে নয়ন ভরে দেখেছে কাণ্ড, এভাবে ধন্যতা নয়ন ধন্য গো। গৌরাঙ্গকে ভালোবেসে গৌরাঙ্গ রূপে নয়ন দিয়ে এমন অনুরাগিনী হয়েছিল, নিজের সন্তানকে বলি দিয়ে দিয়েছিল, তবেই না চৈতন্যের কৃপা পেয়েছিল। হরিবল 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 হরিবল। এই হলো গৌরাঙ্গের রূপ। হ্যাঁ বলছে মরমী রে, আমি যদি জানতাম ওই রূপে নয়ন দিয়ে এমন হয়। সাউন্ডটা কি হয়ে যাচ্ছে দাদা? ভেতরের আস্তে আস্তে সব সাউন্ডগুলোই বসে গেল। প্রেসার দিচ্ছি, যখন কিছুক্ষণ চিৎকার করছি টেনে 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 বাইরে ছুটছে, ভেতরে ফিডব্যাক পাচ্ছি না, গলাটাকে টেনে নিচ্ছে। আহা না জানি কি আমার গোড়া রূপ আমিও পাথা রে, না জানি কি গোরা রূপ, না জানি কি গোরা রূপ অমিও পাথার রে। ওই না ডুবিল রমণীর মন না জানে সাঁতার, ডুবিল ডুবিল রমণীর মন না জানে সাঁতার। আমি জানতাম না রে, আমি জানতাম না রে, সখী আমি জানতাম না রে, জানতাম না রে, রূপ হেরি আমার এমন হবে জানতাম না রে। হেরে আমার মন ওই ভুবন মোহন গৌরাঙ্গ রূপ হেরে আমার মন হবে, গৌরাঙ্গ রূপ হেরে আমার মন হবে, মোহন 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 গৌরাঙ্গ রূপ আমি জানতাম না রে। ওই না ডুবিল রমণীর মন
না জানে সাঁতার। পদকর্তা কলম দিলেন, একবার সবাই হাত জোড় করুন। বাসুদেব ঘোষ ঠাকুর, গোবিন্দ মাধব বাসু, এই তিন ভাই যাহাদের কীর্তনে নাচিতেন আমার শ্রী চৈতন্য গোসাই। এক পরিবারের তিন ভাই, পদকর্তা গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ, বাসু ঘোষ, বৈষ্ণব পদাবলীর রচয়িতা। হরি বল। সেই বাসুদেব ঘোষ গৌরাঙ্গ সান্নিধ্য না পেয়ে, গৌরাঙ্গ রূপ দেখতে না পেয়ে নিজের দেহটাকে সমাধিস্থ করতে গিয়েছিল মেদিনীপুরে। জন্মচার বর্ধমান জেলার কুলাই গ্রামে। তিনি গৌরাঙ্গ বিরহ সহ্য করতে না পেরে মেদিনীপুরের তমলুকের কাছে নরপোতা, নর মানে মানুষ, পোতা মানে পোতা হয়েছিল বলে নরপোতা জায়গাটার নাম, সেইখানে নিজে মাটি খুঁড়ে সেই মাটিতে জীবন্ত সমাধি নিতে চেয়েছিলেন নিজে। এই হলো আমার গৌরাঙ্গের প্রতি ভালোবাসা। এই জগতে আমি গৌরাঙ্গ দেখতে পাবো না, তুমি চলে গেছো প্রভু, আমি আর জগতে আর কিছু দেখবো না, আমি শেষ করে দেবো নিজেকে। আহা, হরি বল, হরি বল, হরি বল। তিনি কলম দিলেন, বাসুদেব ঘোষে কহে গোড়া রূপ অনুরাগে, বাসুদেব ঘোষে কহে রূপ অনুরাগে, সোনার বরণ গোড়া রূপ হিয়ার মাঝে জাগে, সোনার বরণ গোরা রূপ হিয়ার মাঝে জাগে, ওই সোনার বরণ সোনার বরণ গোরা রূপ হিয়ার মাঝে জাগে, ভবে তারাই ধন্য, ভবে তারাই ধন্য, তারা রূপ দেখে চৈতন্য, তারাই ধন্য, যারা রূপে দেখে চৈতন্য তারাই ধন্য, রূপে দেখে চৈতন্য, যারা গুণ গায় শ্রী গৌরাঙ্গ, চৈতন্য গুণ গাই শ্রী গৌরাঙ্গ, রূপে দেখে শ্রী চৈতন্য, গুণ গাই শ্রী গৌরাঙ্গ, রূপে দেখে শ্রী চৈতন্য, গুণ গাই শ্রী গৌরাঙ্গ, রূপে দেখে শ্রী চৈতন্য, গুণ গাই শ্রী গৌরাঙ্গ, ভবে তারাই ধন্য, সোনার বরণ গোড়া রূপ হিয়ার মাঝে জাগে, সোনার বরণ গোরা রূপ হিয়ার মাঝে জাগে, আমার হিয়ার মাঝে জাগে রে, আমার গোরা রূপ হিয়ার মাঝে জাগে রে, মরি মরি আমার গোরা রূপ হিয়ার মাঝে জাগে রে, মরি মরি গোরা রূপ হিয়ার মাঝে জাগে রে, মরি মরি এ গোরা রূপ হিয়ার মাঝে জাগে রে, এ এ জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বলছে জগতে নয়ন ধন্য যে নয়ন হ্যারে শ্রী চৈতন্য। হরি বল, হরি বল, হরি বল। যে নয়ন আমার ভগবানের মূর্তি দর্শন করে সে নয়ন ধন্য হয়ে যায়, নয়ন সফল হয়ে যায়। যে মুখ তার গুণকীর্তন করে সেই মুখ ধন্য হয়ে যায়, যে কর তার সেবা করে সেই কর ধন্য হয়ে যায়, যে চরণ তীর্থে পর্যটন করে, তীর্থে গড়াগড়ি যায়, সেই চরণ পাওয়াটা সার্থক হয়ে যায়। হরি বল, হরি বল, হরি বল। চলুন সবাই মিলে রাধারানীর নাম গান গেয়ে কৃষ্ণ চরণে মন রেখে কৃষ্ণ রূপের কথা শুনবো। কার মুখে? রাধারানীর মুখে। গৌরাঙ্গের কথা শুনলাম নদিয়াবাসীর মুখে, এবার কৃষ্ণের রূপের কথা শুনবো আমার রাধারানীর মুখে। চলুন সবাই যাই, রাধারানীর নামে জয় দিয়ে মনকে রাখবো বৃন্দাবনে। বলো রাধারানী কি, শ্যাম সুন্দর কি, আর একটু জোরে হবে কি? হ্যাঁ, হবে না? আমি জানি ঠান্ডায় চাদরের ভেতর হাতগুলো ঢোকানো আছে, বের করতে কারোর ভালো লাগবে না, কিন্তু কষ্ট না করলে তো আমার কেষ্ট নাই গো। একটু কষ্ট করে হাত দুটি বের করে দিন, আর দুটি বাহু ধরে সবাই করতালি সেবা করুন। বলো রাধারানী কি, আর মিয়া নাম বৃন্দাবন ধাম কি। ঘটনাটা কখন? ঘটনাটা হলো কখন? এই একটু আগে, মানে ঠিক সন্ধ্যেবেলা হবে, রাধারানী যমুনায় জল আনতে যাবে। আচ্ছা, নিজের মেয়েকে মেয়ে ভাবে আর বৌমাকেও মেয়ে ভাবে এমন শাশুড়ি কিন্তু সংখ্যায় খুব কম। যদি কথাটা গায়ে লাগে শাশুড়িদের, আমার কিছু করার নাই, যা দেখছি সমাজে তাই বলছি। সব থেকে ভালো মেয়েকে নিজের মেয়ে, সব থেকে ভালো মেয়ে আর কি সে নিজে আর তার নিজের মেয়ে। আর জগতে সব থেকে খারাপ হচ্ছে কে? তার বৌমা।
কিন্তু আবার এটা উল্টোও ধরতে পারে। কোন রকম অলংকার ছাড়াই, কোন রকম অলংকার আভূষণ ছাড়াই এ জগতে যে সৌন্দর্য পরিস্ফুট হয় সেই সৌন্দর্যকেই আমরা রূপ বলে থাকি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। রূপ মানে হচ্ছে আসল সৌন্দর্য, বানানো নয়, অরিজিনাল। হরি বল, হরি বল। আমি যখন ওই টেলিভিশনের কোনো শুটে যাই, ওয়ান কীর্তন, রূপসী বাংলা, আকাশ আট, বিভিন্ন জায়গায়, তখন আমাদেরকে একটা পাউডার রুমে বসিয়ে দেওয়া হয়। আর কি ঘষা ঘষে গো, লাল করে ছেড়ে দেয়। জয় রাধে, জয় রাধে। আমি বলি এটা সব সময়? বলছে টিভির সামনে দাঁড়াতে গেলে সবাইকেই সাজতে হয়। হরি বল। আমি বলি আমরা যেরকম সাজি সেরকম হবে না? বলে না, আমরা যেরকম সাজাবো সেরকম সাজতে হবে। জয় রাধে, জয় রাধে। তাহলে ওই যে বানানো হলো একটা আর্টিফিশিয়াল, সেটা কখনো সৌন্দর্য হতে পারে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। অরিজিনালিটি সেটাই হচ্ছে রূপ, সেটাই হচ্ছে সৌন্দর্য। কোন রকম অলংকার, কোন রকম আভূষণ ছাড়াই যা পরিস্ফুট হয় তাহাই হয় রূপ। রাধারানী রাজার মেয়ে, কিন্তু রাজার মেয়ে কি হলে কি হবে? শ্বশুর বাড়িতে তো বৌমা নাকি গো? রাধারানীর শাশুড়ি বলছে, এই যে বৌমা, হ্যাঁ এই যে এইদিকে এইদিকে, হ্যাঁ এইদিকে, তুমি বাবার বাড়িতে রাজার মেয়ে, আমার বাড়িতে আমার বৌমা। অন্য বৌমা যেমন কাজ করে তোমাকেও করতে হবে। কি করতে হবে বলুন মা? যাও যমুনায় জল নিয়ে এসো। হ্যাঁ, এ জগতে শাশুড়িও এমন আছে যে কোনো প্রয়োজন ছাড়াই বৌমার নিন্দা করে আর ভাবে লোকে তাকে ভালো ভাববে। এরকম শাশুড়িও দেখতে পাই। ধরুন এমন এক শাশুড়ি, এই গল্পটা মনে পড়ে গেল, বৌমাকে উঠতে বসতে গালি দেয় সব সময়। হরি বল, হরি বল। কৃষ্ণ ভক্তি লাভ হোক মা। মানে সব সময় খোটা দেয়। কোন বাড়ির মেয়ে রে, কিচ্ছু শেখায়নি কাজকর্ম, ড্যাং ড্যাং করে চলে এসেছে বিয়ে করে, মতিচ্ছন্ন, সব সময় গালি দেয়। তারপর বৌমাকে বলতে যাচ্ছে পোড়ামুখী। তা ভগবান তো বিচার করবে নাকি? বৌমাটি ভালো, শাশুড়িটি মহা দুষ্টু। বলতে গেছে পোড়ামুখী, তা কি হয়েছে জানেন? পোড়া। মানে আচ্ছা, হ্যাঁ আমি তোমাকে বলিনি মা, ওই শাশুড়ি মহাদুষ্টু, শাশুড়ি বলে, আমি বলিনি। আচ্ছা, কীর্তন চলাকালীন আসরে কেউ আসবেন না, আমি আপনাদের কাছে হাত জোর করে প্রার্থনা করলাম। হরি বল। যদি কোনো মহৎ দান দেবার ইচ্ছা মনে জাগে, আমার কমিটির বাবারা বসে আছেন চারিদিকে, তাদের কাছে যাবেন আর তাদের কাছে দানটি তুলে দিয়ে বলবেন যে আমার একটা মনোবাসনা আছে, যদি পূর্ণ হয় পরের বছর হরিবাসরের নামে আমি আরো অনেক তুলে দেবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওই মানুষগুলোর জন্যই আর্থিক, কায়িক, মানসিক পরিশ্রম করে ওই মানুষগুলো এই হরিবাসর করে বলে আমাদের মতো অভাগাগুলো জায়গা পায় হরি কথা বলার। ওনাদের কথা আগে চিন্তা করবেন। হরি বল, হরি বল। তাই প্রাণ ভরে কীর্তন শুনুন। আর এখানে কিছু তুলে দিলে, অনেকে তো বাড়িতে আয়োজন করতে পারে না, পারে কি? অনেক বাধা। আপনার ইচ্ছা আছে, আপনার স্বামীর ইচ্ছা নাই, আপনার শাশুড়ির ইচ্ছা নাই, করবেন কি করে? হবে? হরিবাসর বাড়িতে হবে না। কি উপায়? যেখানে হরিবাসর হচ্ছে এই আর্নিয়া মহোৎসবে, এই হরিবাসরে আপনারা দায়িত্ব নিয়ে নিন। বলুন সম্প্রদায়ের ব্যয়ভার আমরা নেব, পূর্ণ না নিতে পারি আংশিক নেব। নিতাই গৌর হরি বল। এটাই হয়ে যাবে সেবা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আসল জায়গায় তুলে দেবেন, আসল সেবাটি হবে। নিতাই গৌর হরি বল। প্রত্যক্ষভাবে না করতে পারলেন ভগবানের সেবা, নানা কারণে হচ্ছে না, এখানে তুলে দেবেন, পরোক্ষভাবে আপনার দ্বারাই ভগবানের সেবা হয়ে যাবে। প্রেম সে বলো রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি, নিজ নিজ গুরু মহারাজ কি। হ্যাঁ, আর শাশুড়ির হলো কি? হ্যাঁ বলে জয়। শাশুড়ির হলো কি জয় নয়, বিপদ।
মানে বৌমাকে গালি দিতে গিয়ে মুখটা হা হয়ে গেছে, পোড়া। ইংরেজিতে একে বলছে লক জ। লক জ, জ মানে চাওয়াল, এই চাওয়ালটা লক হয়ে যাও, আর হা হবে না, আর বন্ধ হবে না। ডাক্তারখানায় নিয়ে যাওয়া হলো, ডাক্তারবাবু বলছেন কি ব্যাপার? তখন শাশুড়ির দোষ ঢাকছে বৌমা, বলছে আমার কর্তা একটা বড় রসগোল্লা এনেছিল, রসগোল্লাটা খাওয়ার জন্য হা করে মুখটা আর বন্ধ করতে পারছে না। কিন্তু পাড়ার লোক ডাক্তারকে বলে দিয়েছে বৌমাটি ভালো, জানেন এই শাশুড়ি খুব দুষ্টু, মহাবদ। বৌমাকে গালি দিতে গিয়ে মুখ হা হয়ে গেছে। তখন ডাক্তার এসে বলছে এই যে বৌমাকে গালি দেওয়া, তুমি আরো 1 ঘন্টার যন্ত্রণা ভোগ করো, তারপর দেখছি তোমাকে। আরো 1 ঘন্টা ডাক্তার ট্রিটমেন্টই করেনি, ফেলে দিয়েছে। শাশুড়ির প্রাণ যায় অবস্থা। ডাক্তার এসে বলছে কি আর বৌমাকে গালি দেবে? ভালো করে দেবো। ডাক্তারের তো নানা রকম কায়দা জানা আছে, ডাক্তার ঠিক করে দিয়েছে নানা কায়দা। এই ঠিক হয়ে গেছে, ডাক্তার ঠিক করে দিয়েছে। আর শাশুড়ি ঠিক হবার পরে কি বললো জানেন? মুখী, মানে পোড়াটা বলেছিল, পোড়া মুখীটা বলা হয় নাই, আগে ওইটা বলে শান্তির শাশুড়ি। এইরকম শাশুড়ি যেমন আছে তেমন বৌমাও আছে। বৌমা আপনারা হাসবেন না, হরি বল। হ্যাঁ, শুধু শাশুড়ির দোষ দিলে হবে নাকি? এক হাতে তালি বাজে নাকি? এখনকার বৌমা সাংঘাতিক চালাক, হ্যাঁ, হাড়ে হাড়ে গাঁটে গাঁটে বুদ্ধি, সাংঘাতিক চালাক। হ্যাঁ, মাঝে মাঝে অনেক নেমে বলি, কিছু মনে করবেন না। শাশুড়ি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৌমাকে গালি দিচ্ছে, পাড়ার লোক ভাবছে শাশুড়ি মহা দুষ্টু, বলে এ বুড়ি কবে মরবে, শুধু চিৎকার করে। কিন্তু শাশুড়ি কেন চিৎকার করে এটা তো পাড়ার লোক জানে না। বৌমা চিৎকার করবে না, পাড়ার লোকের কাছে খারাপ হবে না, কিন্তু শাশুড়িকে জ্বালাবে বৌমারাই। শাশুড়ি কেন চিৎকার করে? বৌমা মুখে কিছু বলে না, ওই ঝাঁটার মুড়োটা শাশুড়ির দিকে ঘরের ভেতর থেকে দেখায়। মুখে মুড়ো, বৌমা যদি ঘর থেকে মুড়ো ঝাঁটা দেখায়, শাশুড়ি বাইরে চিৎকার করবে না? হ্যাঁ, বৌমা হচ্ছে এইরকম, খুব সাবধান। যাই হোক, ঘরের কথা পরকে বলবেন না, নিজের স্বার্থ একটু করে ত্যাগ করলেই প্রত্যেকটা সংসার আনন্দেরই হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল। আপনার মেয়ে আসবে না পরের বাড়ি থেকে আপনাকে জল দিতে, ওই বৌমাই আপনাকে দেখবে, বৌমাকেই ভালোবাসুন, ওর ওপর দায়িত্বটা দিয়ে দিন, অসুবিধা কিছু নাই। হরি বল, হরি বল। আগে বৌমাকে দেখে নিন বিশ্বাস করার যোগ্য কিনা, তার উপর দায়িত্বটা দিয়ে নিজে দায়িত্ব মুক্ত হলেই শান্তি জীবনে। জানেন, কেউ আঁকড়ে ধরে চিরদিন থাকবে না, চলে যেতে হবে। কর্তা যে সাজতে যাবে, যে মালকিন সাজতে যাবে, তার সংসারে জ্বালা বেড়ে যাবে। যে যত আসক্তি মুক্ত হবে সে তত শান্তি পাবে। প্রেম সে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, রাধা রানী যাবে কি? বলি রাধা রানী যাবে কি? বলে তাও জয়। হ্যাঁ যাবে গো, রাজার মেয়ে হয়েছে তো কি হয়েছে, সে তো বৌমা, তাই যাচ্ছে কোথায়? যমুনায় জল আনতে। তাহলে ছোট্ট করে বলি পদে কি বলা আছে? কিবা যমুনা চাইয়া শ্যামের হেরিয়া ঘরে আইলো বিনোদিনী। আরে সখী যমুনা যাইয়া শ্যামের হেরিয়া ঘরে আইলা বিনোদিনী। কিবা বিরলে বসিয়া ধনিয়া কাঁদিয়া কাঁদিয়া বিরলে বসিয়া দুনিয়া মান কাঁদিয়া কাঁদিয়া ধিয়াই শ্যামর পোখানি, হেওয়ায় শ্যামর পোখানি বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া হেওয়ায় শ্যামর
শ্যামরূপ খানি বসে বসে ধনী ধ্যান করে রে। বসে বসে ধনী ধ্যান করে রে ওই ধ্যান করা যোগিনীর মতো বসে বসে ধনী ধ্যান করে রে ধ্যান ধরা যোগিনীর মতো বসে বসে ধনী ধ্যান করে রে ধ্যাই শ্যামরূপ ধনী আমার দেবায় শ্যামরূপ খানি রাধারানী যমুনায় জল আনতে যাচ্ছে সোনার কলসি নিয়ে। রাজবাড়ির মেয়ে তো, সে তো আর মাটির কলসি নিয়ে যাবে না, সোনার কলসি নিয়ে যাচ্ছে। হরি বল। আসতে বাবা, সামনে বসে কোনো রকম কথা নয় কিন্তু, হ্যাঁ চুপ করে থাকবে। এই যে বাহ, প্রাণ ভরে কীর্তন শোনো বাবা, চিৎকার করো না, হ্যাঁ সামনে বসে। আগে এসে শেষে এসে আগে বসতে নাই, আগে বসতে গেলে আগে এসে বসে থাকতে হয়, কি মনে থাকবে? প্রাণ ভরে কীর্তন শোনো, সামনে বসলে বেশি দায়িত্ব, কোনো কথা বলা যায় না। আজকে আমি কীর্তন করছি, আজকে এমন কীর্তন শুনতে হবে, কালকে তুমি কীর্তন গাইবে, কি একবারে মুখস্থ বলে দিতে হবে বাড়ি গিয়ে কি শুনেছি। হরি বল, হরি বল, হরি বল। রাধারানী যমুনায় জল আনতে যাচ্ছে আর বারবার এদিক ওদিক চাইছে, কেন? আমি তো কুলবতী, আমাকে লুকিয়ে লুকিয়ে কেউ দেখছে না তো, তাহলে আমার কলঙ্ক হয়ে যাবে। নারী তো লজ্জাশীল, নারীর লজ্জা হলো ভূষণ মানে অলংকার, আর পুরুষের চরিত্র হলো অলংকার। হরি বল। মানি লস, সামথিং লস, বডি লস, সামথিং লস, ক্যারেক্টার লস ইজ ইকুয়াল টু এভরিথিং লস। পুরুষের চরিত্র হলো মহাসম্পদ, আর নারীর লজ্জা হলো মহাসম্পদ। যে নারী লজ্জাকে বিলিয়ে দেয় সেই নারী কখনো সুনুরি হতে পারে না, সেই নারী আনারি নারী হয়। নেতাই গৌর হরি হরি বল, হরি বল। রাধারানী ঘুমটার আড়াল থেকে দেখছে আমাকে কেউ দেখেনি তো। যখন দেখলো না কেউ দেখেনি, যমুনায় নেমে ওপরের জলটাকে সরিয়ে দিচ্ছে। জল নেওয়ার সময় দেখবেন কলসিতে জল নিতে গেলে ওপরে জল সরিয়ে দিতে হয়, এটা একটা অভ্যাস। পুকুরে বা নদীতে জল নিতে গেলে এইভাবে অনেকেই করে থাকে। উপরের ময়লা জলটা সরিয়ে ভাবছে নিচ থেকে ভালো জল নেব। এই জল নেবার জন্য যখন কলসিটা ডুবিয়েছে, অমনি এদিক ওদিক চাইতে গিয়ে যখন ওই কদম্ব তলায় ভুবন মোহন রূপের ডালি নিয়ে দাঁড়িয়ে থাকা গোবিন্দ রূপ দেখেছে, ধনির বাহ্যিক স্মৃতি শূন্য হয়েছে। আর যখন জ্ঞান এসেছে তখন ভাবছে ছি ছি ছি, আমি কি করছি? পরপুরুষের দিকে আমি চেয়ে আছি। আমি না কুলবতী, আমি না কুলকামিনী, আমি কেন আরেকজনের দিকে তাকিয়ে থাকবো? ছি, এটা তো অন্যায়। আমি তো কাজ করছিলাম, কি যমুনায় জল নিতে এসেছিলাম, আমার কলসি কই? এই যখন জ্ঞান এসেছে দেখছে কলসি আর নাই হাতের কাছে, কলসি ভেসে ভেসে তখন মাঝ যমুনায়। এবার ভয় যে বাড়িতে কি বলবে, সোনার কলসি হারিয়ে বাড়ি গেলে বাড়িতে কি বলবে, এই ভয়ে ভয়ে রাধারানী আসছে। আর যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। কি শাশুড়ি রাধারানীকে দেখে বলছে, এই যে বৌমা, সোনার কলসি নিয়ে জল আনতে গেলে কলসি কই? মা মা আমি সোনার কলসি হারিয়ে এসেছি। অলক্ষী কোথাকার, জানো না সোনার কলসি হারাতে নয়, সোনার কলসি হারিয়ে। তখন ললিতা এসেছে, দাঁড়ান মা, সোনার কলসি হারিয়ে আসার মেয়ে রাধারানী নয়। আমি জিজ্ঞাসা করি, আপনি অমন করে বলবেন না, এইরকম কথা রাধারানী শোনেনি, সে তো রাজবাড়ির মেয়ে। আপনি আমাকে দিন। হেন কালে তথা আইলো ললিতা, নাই দেখি বারো তরে। ধনী আমার হেন কালে তথা আইলো ললিতা, রাই দেখি বারো তরে। রায়ের এ দশা দেখিয়া ব্যথিত হইয়া, এ দশা দেখিয়া
বসাইল কোলে এ দশা দেখিয়া ব্যথিত হইয়া তুলে বসাইল কোলে গো তুলে বসাইল কোলে ওরে বলে বলে রাধে ব্যাধির কারণ কিনা বল বল বেধির কারণ কিরা ওরে বলে বলে ব্যাধির কারণ কিনা বল বল বেধির কারণ কিরা তোরে এমন তো কভু দেখি নাই রে বল বল বেধির কারণ কিরাই এমন তো বহু দেখি নাই রায় বল বল বেধির কারণ কিরাই তুলে বসাইল কোলে এই এই বল কি হয়েছে কি হয়েছে অত কান্নার কি আছে মা গো আমাদের সাধের মেয়ে কাঁদছে দেখো কি হলো সোনার কলসি হারিয়েছিস তোর বাবাকে বলে আমি আরো দুটো আনিয়ে দেবো সোনার কলসি চোখের জল মোচ শোন রাধে সোনার কলসি হারিয়ে আসার মেয়ে তুই নোস আমি জানি কেন রাজবাড়ির মেয়ে তুই সোনার কলসি যে দামি জিনিস সেটাকে যে হারাতে নাই আর সোনা হারানো যে অলক্ষণ এটা যে হারাতে নাই সেটা তুই ভালো করেই জানিস কিন্তু আমরা এটাও জানি অধিক মূল্যের যদি কেউ কোনো কিছু পায় তখন কম মূল্যর রত্ন তার কাছে মূল্যহীন হয়ে যায় আমার কাছে একটা রূপোর আংটি ছিল মা সেই রূপোর আংটিটা প্রথম যখন আমি পেলাম হাতে নিলাম আমার বেশ ভালো লাগলো ফাঁকা হাতে একটা আংটি এলো নাকি গো তারপরে রূপোর আংটির পরে আমি একটা সোনার আংটি কিনলাম সোনার আংটিটা পেয়ে রূপোর আংটিটার কদর কমে গেল কি বুঝতে পারছেন হ্যাঁ আবার কিছুদিন পরে আমার সামর্থ্য হলো আমি একটা হীরের আংটি কিনলাম সোনার উপর হিরে বসানো ওই হিরের আংটিটা পেয়ে আবার সোনার আংটিটার কদর কমে গেল আবার রূপোর আংটিটা যদি কোথাও খুলে রেখেও দিই ভুল করে অত গায়ে লাগে না আর কি জয় রাধে রাধারানী কি বলছে ললিতা রাধে আমরা জানি সোনা অনেক দামি কিন্তু জগতে তুই কি সোনার থেকে অনেক বেশি দামি কিছু পেয়েছিস যার জন্য সোনার কলসি যমুনার জলে ফেলে দিয়ে এসেছিস রাধা রানী বলে ললিতা ললিতা রে সখী রে তোদের যদি অনুরাগের নয়ন থাকে আমার নয়ন পানে চেয়ে দেখ সখী যদিও যমুনায় জল আনতে গিয়ে একটি সোনার কলসি আমি ওই জলে ফেলে এসেছি তবে আমি দুটো নয়ন কুম্ভ ভরে এনেছি সখী দুটো নয়ন কুম্ভ আহারে, ভরে এনেছি আমি আমার দুই নয়ন কুম্ভ ভরে এনেছি দুই নয়ন কুম্ভ ভরে এনেছি গোবিন্দ রূপ সাগরে ডুবাই দুই নয়ন কুম্ভ ভরে এনেছি গোবিন্দ রূপামৃত সাগরে আমি সোনার কলসি অর্থাৎ আমার বিষয় আমি বলিদান করেছি এই নকল বিষয় বিষে মেতে থাকলে আসল বিষয় পূর্ণ বিষয় কৃষ্ণ ধনে ধনী হওয়া যায় তাই আমি বিষয়কে জলাঞ্জলি দিয়েছি জলে অঞ্জলি দিয়েছি আর আমার নয়নে কুম্ভ ভরে এনেছি আমি নয়ন কুম্ভ আমি ভরে এনেছি
আমার দুনয়নে রূপ যা ধরেছে, তুই নয়নে কুম্ভ আমি ভরে এনেছি, নিজ কর পর ধরিয়া কপর, যে মত যোগিনী পারা ধনির আমার ও দুটি নয়নে বহিছে সঘনে, ও দুটি নয়নে বহিছে সঘনে, যেন শ্রাবণ মেঘের ধারারে, শ্রাবণ মেঘের ধারা। রাধে কাঁদবি না, এই এই আমার দিব্যি কাঁদবি না, আয় আমার কাছে আয়, ওরা আয়। যে নয়ন ভগবানের রূপ দেখে সেই নয়ন ধন্য। শ্রীকৃষ্ণের যত রূপ শোনো সনাতন, যে রূপের এক কোণা ডোবাই ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। যার রূপ লাবণ্যে নয়ন দিয়ে তুই এসেছিস, রূপামৃত সাগর থেকে দুই কলসি নয়ন কুম্ভ তুই রূপ অমৃত ভরে এনেছিস, তাহলে আমাদেরকে একটু বিন্দু বিন্দু অমৃত পান করা না রাধে। চোখের জল বোঝ, নিজ পাশে দিয়া মুখানি মুছাইয়া পুছয় মধুর বাণী, আজও কেন ধনী হয়েছ মনি, আজ কেন ধনী হয়েছ মনি, বলো না কি লাগি শুনি, রায় বলো না কি লাগি শুনি, একবারে প্রকাশ করে বলে গো একবার প্রকাশ করে বলে গো ধনী, একবারে প্রকাশ করে বলে গো একবার প্রকাশ করে বলে গো ধনী, তুই কেমন দেখলি নীলকান্ত মনি, প্রকাশ করে বলে গো ধনী, রাধে গো কেমন দেখলি নীলকান্ত মনি, প্রকাশ করে বলে গো ধনী, হে রাধে কেমন দেখলি নীলকান্ত মনি, সেই রূপের কথা আমরাও শুনি, কেমন দেখলি কান্ত মনি, রূপের কথায় আমরা শুনি, কেমন দেখলি কান্ত মনি, রূপের কথায় আমরা শুনি, কেমন দেখলি কান্ত মনি, রূপের কথায় আমরা শুনি, রাধে প্রকাশ করে বলে গো ধনী, বলে দেখেছে আমার চোখ, কৃষ্ণ রূপ দেখেছে আমার চোখ, বলবে আমার মুখ। চোখের যদি বলার ক্ষমতা থাকতো তাহলে ঠিক বলা হতো, আর মুখের যদি দেখার ক্ষমতা থাকতো তাহলে মুখ দেখে ঠিক বলতো। আমার দেখেছে চোখ, বলবে কৃষ্ণের রূপ কেমন, বলবে আমার মুখ, তাহলে দেখার বলার মধ্যে ভুল হতে পারে কি মা? সখীরা বলছে রাধে, কর্মের উৎপত্তি যেখান থেকে, কর্মের নিষ্পত্তি সেখানেই হয়। জয় রাধে। আমি এখানে কীর্তন করতে আসছি বুঝলেন, মানে গরমকালের দিন, এখন নয়, এই দিকেই কোথাও কীর্তন ছিল। তা রাস্তায় যখন আসছি একটা গাছে আম দেখলাম, গাড়ি দাঁড় করালাম, আমটা দেখে খুব লোভ হলো। আমটা দেখলো আমার চোখ, কিন্তু চোখ তো আর খেতে পারবে না, চোখ তো আনতে পারবে না, আনছে কে? আমার হাত। আমটা পারলাম, হাত তো আর খেতে পারবে না, খেলো কে? আমার মুখ। মুখ তো আর খেয়ে রাখতে পারবে না, পেলো কে? পেট। বেশ ভালোই লাগছিল বাবা, গরমকালে মিষ্টি আম, গাছ পাকা আম, এই খেয়ে আমার তৃপ্তি হচ্ছে, এমন সময় চড়াম করে পিঠে আমার একটা বাড়ি পড়লো। বল, মানে ওই আম গাছের মালিক এসে বলছে, পরের জমিতে ধান দেখে কাস্তে দিয়ে কাটতে এসেছে, আম খাবে। আমি তখন কোনো উত্তর পাচ্ছি না, কি বলবো। এমন সময় আমার পিঠ আমাকে বলছে, এই যে কৃষ্ণদাস দাদা, আমটা দেখলো চোখ, আনলো হাত, খেলো মুখ, ভরলো পেট,
মাঝখান থেকে বাড়িটা কেন আমি পেলাম? পিঠ বলছে আর কি। তখন আমি পিঠকে বলছি, দেখো পিঠ ভাই, দুঃখ করার দরকার নাই, বাড়িটা পড়লো তোমার উপর, কিন্তু জলটা এলো কোথায়? সেই চোখেই। আর আমটা দেখার পাপটা পড়েছিল কে প্রথম? নিতাই গৌর হরি বল। কর্মফল পেতেই হবে। যেখান থেকে কাজের সৃষ্টি সেখান থেকেই কাজের নিষ্পত্তি। হরি বল হরি বল। যেখান থেকে উৎপত্তি সেখানেই হবে নিষ্পত্তি। সমুদ্রের ঢেউ সমুদ্রে জন্মায়, আবার সমুদ্রে মিশে যায়। ওয়েভস আর ক্রিয়েটেড ইন দ্য ওশিয়ান অ্যান্ড মার্জেস ব্যাক ইনটু ইট। হরি বল। অল দ্য ক্রিয়েশন হ্যাজ বিন ক্রিয়েটেড বাই দ্য সুপ্রিম লর্ড। এই যে লাইট জ্বলছে, আমি বলছি, আপনি শুনছেন, সবার মধ্যে শক্তি আছে, সব কিছুর মধ্যে শক্তি আছে, জানেন না? তাই তো কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ হয়, ওই শক্তি থেকেই তো। জল ঘুরিয়ে জলবিদ্যুৎ হয়, সূর্যের তাপ থেকে সোলার সিস্টেম হয়। কেন হয়? সবার মধ্যে শক্তি আছে বলেই তো শক্তি রূপান্তরিত হয়। মাস কনভার্টেড ইনটু এনার্জি, E is equal to mc স্কয়ার। বিজ্ঞানী আইনস্টাইনের থিওরি, সেটা প্রমাণিত। সব কিছুর মধ্যে শক্তি আছে, আর এই শক্তির যিনি পূর্ণ শক্তিমান তিনিই তো ভগবান। সব কিছুর সৃষ্টি যেখান থেকে, একদিন সব কিছু এই সংসারে যেদিন প্রলয় হবে মিশে যাবে সেইখানে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। রাধে। অত কথা ছাড়, কৃষ্ণ রূপের কথা বল, আমি শুনবো। ভৈরবী। হরি বল হরি বল। এই তালটির নাম গৌরী তেওট। রাধারানী রূপ দেখে এসেছে, আর রূপ দেখে বর্ণনা করছে পদটি। চিকন কালিয়া রূপ মরমে লাগিয়াছে, ধরনে না যায় মোর হিয়া। আরে যে যেখানে বসে আছেন, কীর্তনের এই বড় গান, তাল গান বুঝতে হবে এমন কোনো কথা নাই। মনে রাখবেন, এটা সেবা। কীর্তনিয়া, কীর্তন রসসাগর নন্দকিশোর দাস বাবাজি বলতেন, যদি তোমার আহ্নিক করা, তিলক আহ্নিক করা একদিন না হয়, কীর্তন আসরে দাঁড়িয়ে একটা বড় গান গেয়ে দিও, একটা বৈষ্ণব পদাবলী কীর্তন করে দিও ভক্তি দিয়ে, তাহলে তোমার সেই ফল হয়ে যাবে। নিতাই গৌর হরি হরি বল। তাহলে কত মর্যাদার, বুঝতে পারছেন? সব কিছু বোঝার দরকার নাই, জানবেন যা হচ্ছে ভগবানের সেবার জন্য হচ্ছে। তাই এখানে বসে প্রাণ ভরি শুনুন 5 মিনিট। কি হবে তো? আরে আরে কি বা সখী, আরে কি বা, একটু রিভাব করবে। চিকন কালিয়া, কালিয়া রূপ চিকন কালিয়া রূপ, সখী আমার মর মেলা আরে আরে কি বা সখী, আরে কি বা চিকন গোবিন্দ আমার বেনুতে ভালো করে দেখে, দেখে নাই, দেখে নাই, দেখে নাই গো এ, আরে কি বা চিকন সখী রে,
তারা বুঝি ভালো করে ভালো করে দেখে দেখে না দেখে না দেখে নাই গো ওগো যারা কৃষ্ণ সখী কালো বলে গোবিন্দের আলো নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, সখী আলো আলো করা রূপী সখী যারা কালো বলে তারা বুঝি ভালো ভালো করে দেখে না রে গোবিন্দের রূপী ভালো তারা ভালো করে দেখে নাই রে গোবিন্দের রূপ আলো আলো করা রূপ সখী তারা দেখে নাই রে গোবিন্দের রূপ আলো আলো করা রূপ তারা দেখে নাই রে গোবিন্দের রূপে আলো আলো করা রূপে সখী তারা দেখে নাই রে গোবিন্দের তারা বুঝি ভালো বাবা ভালো করে দেখে নাই রে গোবিন্দের রূপে ভালো ভালো করে তারা দেখে নাই রে গোবিন্দের রূপে ভালো ভালো করে তারা দেখে নাই রে গোবিন্দের রূপে ভালো ভালো করে তারা দেখে মায়েরা উলুধ্বনি, হরিধ্বনি, হরিধ্বনি। ভালো ভালো করে তারা দেখে নাই রে রূপে ভালো ভালো করে 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 দেখে নাই রে আরে কি বা চিকন চিকন কালিয়া রূপ মরণে লাগিয়াছে ধরনে না যাই মোর হিয়া সখী কত চাঁদনি গাড়িয়া বধুর মুখখানি মাঝি আছে গো কত চাঁদনি গারিয়া বধুরি মুখখানি মাঝি আছে গো কত চাঁদনি গাড়িয়া মুখখানি মাঝি আছে গো কত চাঁদনি গারিয়া বধুরি মুখখানি মাঝি আছে গো কত চাঁদ মাঝি আছে নিগারিয়া কত চাঁদ মাঝি আছে নিগারিয়া কত চাঁদ নিগারিয়া বধুর মুখখানি মাঝি আছে গো না জানি তাই কত সুধা দিয়া কত সুধা দিয়া আহা মদিরে না জানি তাই
সুধা দিয়া কত সুধা দিয়া